নমস্কার, আমি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই বেশ ভালো আছি। আজ দিনটি হলো শুক্রবার। দিব্যা যাবে স্কুল, সেই জন্য ওর স্কুল টিফিন হিসেবে আজকে দিয়েছিলাম সুজি। আর সুজিটা আমি কিন্তু জল দিয়েই করেছি, দুধ দিয়ে করব না, কারণ দুধ দিয়ে যখনই করে দিয়েছি দেখেছি যে ওর গ্যাস বা অ্যাসিড এই টাইপের কিছু একটু হয়ে যায়, তো সেই জন্য ওকে আর আমি দুধ দিয়ে তারপর থেকে করে দিই না। সবাইকে একটা মিষ্টি সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটি আমার এই ছোট্ট রান্নাঘর থেকেই শুরু করলাম, আপনাদের সবাইকে সাথে নিয়ে। আশা করি আপনাদের আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। একদিকে সুজিটা বসিয়েছি, সেটা হোক, অন্যদিকে আমি একটু গরম জল করে আর এই সিডসটা খেয়ে নেব। আজ আর ফল কিছু দেব না, সেই জন্য সাথে একটা চিড়ার প্যাকেট দিয়ে রাখবো। এই চিড়ার প্যাকেটটা আমি এইরকমই দিয়ে দেবো, তবে একটা কন্টেনারে ভরে দেব। ওকে বলেছি যদি তোর খিদে পায় তাহলে প্যাকেটটা কেটে তুই বাটিতে ঢেলে খেয়ে নিস, আর না হলে রিটার্ন আনবে, কোনো অসুবিধে নেই। আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে ভারী রৌদ্র থাকলেও বিকেল থেকে মানে ওই দুপুর থেকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে। চলুন দিব্যাকে আগে স্কুল ছেড়ে দিয়ে আসি। ওর পাপা যেহেতু বাড়িতে নেই, সেই জন্য আমি আসলাম স্কুল ভ্যানে তুলে দেব। হয়েছে, চল। গাড়ি আসেনি এখন। চিকেন বলে জানি না, ভুলে গেছি আমি কাকে চিকেন বলে। আর ওটাকে তো হেড বলে, এগুলোকে চিকেন বলে, এগুলোকে কেটে কেটে খাওয়া হয়। আমরা গাড়ি আসুক। কি হচ্ছে কি হচ্ছে? কি হচ্ছে? দেখুন কত ফুল গাছটাতে ফুটেছে, আর এই গাছটা তো ফুলে ভরেই গেছে। খুব ভালো লাগছে। চলুন, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন ফুল নিয়ে তারপর ওপরে যাব, গেলে মা পুজো। রোজ রোজ এই ফুল তুলতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সাথে এই তুলসী পাতা তুলে নিয়েছি আমার গোপাল সোনার সেবার জন্য। সবাই আপনারা জানেন যে গোপাল ঠাকুরের পুজোতে তুলসী পাতাটা আগে লাগে। সংসারে আসার পর বুঝেছি যে সংসারের আসল মানেটাই হলো সং সেজে থাকা। আবার এ কথাটাও সত্য, এক জীবনে আপনি সবার মন জয় করে কিন্তু চলতে পারবেন না এই সংসারে। চাইলেও যে আপনি সব সময় সবার কাছে ভালো হয়ে থাকতে পারবেন সেটাও কিন্তু সম্ভব না। আচ্ছা, সত্যিই কি এক জীবনে সবার কাছে ভালো হয়ে থাকা যায়? আমি তো মনে করি যারা আমাকে ভেবেই নিয়েছে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার কখনোই মনে করিনি যে আমি কেমন। মানুষ কি ভাববে, কি বলবে, এই ভেবে তো জীবনের অর্ধেকটা পথ পাড়িই দিয়ে ফেলেছি। যে কয়েকটা দিন, মাস, বছর বেঁচে থাকার জন্য আছি, যে কয়েকটা দিন না হয় নিজের মতো করে নিঃশ্বাস ফেলি। তাই বলি কি, অনেক তো হলো অন্যের জন্য বাঁচা, এবার না হয় নিজের জন্য বাঁচি। হ্যাঁ, ভালো থাকার অধিকার সবার আছে, আমার, আপনার, অন্যের, সবার, প্রতিটা মানুষের। তার মানে এই না যে অন্যকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে নিজে ভালো থাকবো। আমি অনবরত চেষ্টা করতেই থাকি আমার ভুলগুলো বা আমার কমতি যেগুলো আছে সেইগুলোকে ঠিক করে নেওয়ার, কারণ মানুষ তো আমিও, তাই আমারও ভুল ত্রুটি হতেই পারে। মানে এই না যে আমি আমার দোষ ত্রুটি অন্যের উপর চাপিয়ে দেব, দিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করব
আর নিজে ভালো থাকার চিন্তা করে যাব। আজ বেশি কিছু রান্না করব না, একদম সিম্পল রান্না করব। ওর পাপা মাটন এনেছে, তো মাটনের হালকা ঝোল করব। আর সেই জন্য আলু আর পেঁপে করে একটু ভেজে নিচ্ছি আর কি। পেঁপেটা মেয়ের জন্য আর এক টুকরো দেবো ওর পাপাকে, আর আলুটা সবাই খাবো। আর অন্যদিকে তো দেখলেন মাছের ডিমের বড়া ভেজেছি। সেই জন্য না মাংসটা আমি আগের থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এতে আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, একটু তেল, কাঁচা পেঁয়াজ মানে কুচিয়ে দিয়েছি, গোটা রসুন, সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর সাথে করেছিলাম পটল ভাজা। আর ভাতে দিয়েছিলাম করলা আলু ভাতে, সেটা একবারে ভাত যখন খাবো তখনই মাখানো হবে। আলু আর পটলের বাটি বসিয়েছি। এটা বাটিতে বসালেই ভালো হয়, কিন্তু আমি কড়াতেই করে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আলু আর পটল কেমনভাবে কেটে নিয়েছি, একদম সরু সরু। আর সব কিছু একসাথে দিয়ে না বসাতে হবে। এটা আমি জল দিয়ে সেদ্ধ করছি এখন। কাঁচা পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, টমেটো একটু বেশি করে দিয়েছি, শুকনো লঙ্কা নয়, ওটা কাঁচা লঙ্কাটা একটু দিয়েছি বেশি করে, মানে একটু ঝাল ঝাল হবে। যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন ভালো করে খুন্তিতে করে একটুখানি ঘেঁটে দেব। তারপর ওপর থেকে একটুখানি সরষার তেল, মানে সরষার তেলটা একটু বেশি করে দিতে হবে আর কি। 5 মিনিট ফুটিয়ে নেবো, যে সরষার তেলের গন্ধটা বেরিয়ে যাবে। তারপরে যারা চিনি দিয়ে খায় তারা একটু সামান্য চিনি, মানে ব্যালেন্সের জন্য, কারণ টমেটোটাও এখানে দিয়েছি বেশি আছে, তো সব কিছুর জন্যই আর কি। যার ইচ্ছে হবে নেবে, আর যার না ইচ্ছে হবে সে চিনিটা অ্যাভয়েড করবে। আমার একটু ভালো লাগে। আর এটা করছি আমি রাতের জন্য। বিকেলবেলা মেয়েকে নিয়ে যাব মাঠ থেকে এসে আবার ও যাবে টিউশন। আর আমি একটু বাজার বেরোবো, কাজ আছে। মা বাবা আজকে আসবেন, তো সেই জন্যই করে রাখছি, কারণ এসে যদি দেখেন আমি সবজিটা করিনি তাহলে এখন বলবেন আর কি। তো সেই জন্য করে রেখে দিচ্ছি, খাবার সময় গরম করে নেব। এইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা হতে হতে আমার এখন কিছু কাজ আছে, সেই সব কাজগুলো হয়ে যাবে। খাসি মাংস অনেকটা টাইম লাগে, প্রেশার কুকারে দেব না, কড়াতেই করব। আমার ভাতও হয়ে গেছে, ভাতটা রেখে দিয়েছি, কারণ আমাদের যে কাজে দিদি আছে সে আসলে আবার গ্যাসটা পরিষ্কার করবে, মানে রান্নাঘরটা সেই পরিষ্কার করে, তো সেই জন্যই একটু তাড়াতাড়ি আমাদেরকে করতে হয় আর কি। রেডি আমার রান্না, লাল লাল মাংসর ঝোল। যে খাবে চলে আসুন। টাইমটা আমার ঠিক মনে নেই, তবে দুপুর থেকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টিটা দেখে মনটা আমার এতটা আনন্দ লাগছে কি বলবো। আজ কতদিন পর আবারও বৃষ্টি দেখলাম। সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এখানে বাদে। যাই হোক, আজ আর মাঠ যাওয়া হলো না, আর বাইরেও যাওয়া হলো না। মেয়েকে বাড়িতে একটু পড়াশোনা করিয়ে বাদবাকি যা ছিল সেসব করিয়ে পাঠিয়ে দিয়েছি টিউশন। আর এখন রাত্রে একটুখানি দুধ আর ডালিয়া করে রাখছি, ও আসলে খাবে। তো এখনকার মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।